বিশেষ পুজো পাঠের মধ্য দিয়ে সাড়ম্বরে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭২তম জন্মজয়ন্তী উৎসব পালন হচ্ছে মায়ের জন্মভিটে জয়রামবাটিতে। উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। রং বেরঙের ফুলে সেজে উঠেছে মায়ের মাটির দেওয়াল খড়ের চালের পুরনো বাড়ি। পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে মায়ের মাতৃমন্দিরও। ১৮৫৩ সালের ২২শে ডিসেম্বর বাংলা ১২৬০ সালের ৮ই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির ধর্মপরায়ণ দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী। পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার জন্মভিটে মাতৃমন্দির প্রতিষ্ঠা লাভ করে। তারপর থেকে মহাসাড়ম্বরে প্রতি বছর তার জন্মতিথি পালন করা হয় মায়ের জন্মভিটে একমাত্র মন্দিরে। এবার মায়ের ১৭২তম জন্মজয়ন্তী উৎসব ভোর ৪:৩০ মঙ্গল আরতির মধ্য দিয়ে মায়ের জন্মজয়ন্তী শুরু হয়। সকাল ৭টা শুরু হয় মায়ের বিশেষ পুজো। পাশাপাশি একই সময়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধে ৫টা ২০ হবে মায়ের সন্ধ্যারতি। পাশাপাশি দিনভর রয়েছে বিভিন্ন ভক্তিগীতি সাংস্কৃতিক অনুষ্ঠান। মায়ের এই জন্মজয়ন্তীতে সকাল থেকেই উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান অগণিত ভক্ত এবং মাতৃমন্দিরের মহারাজেরা। মহারাজ, আজকে সারদা মায়ের জন্মতিথি কততম বছর, কিভাবে পালন করা হচ্ছে যদি একটু ইতিহাসটা বলেন। এই ১৭২তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের। তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা এবার। যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো, এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। আর গতকাল সন্ধ্যাবেলার থেকেই আরম্ভ হয়েছে। সন্ধ্যা আরতির পর বাঁশি বাদনের ছিল, দিগ্বিজয় সিং বলে বাঁশির বাদক এসেছিলেন। আজকে সারাদিন ধরে বিশেষ পুজো হোম ইত্যাদি তো মন্দিরে হবেই, তাছাড়া পাশে মঞ্চে ভক্তি গীতি বাউল গান এই তো চলবে। দুপুর ৩টার থেকে ধর্মসভা হবে। ধর্মসভায় রহরা রামকৃষ্ণ মিশনের যে কলেজ আছে, বিবেকানন্দ সেন্টারিনারি কলেজ, তার প্রিন্সিপাল স্বামী কমলাস্থানন্দ মহারাজ আসবেন বক্তা হিসাবে। আর উদ্বোধন পত্রিকার যে সম্পাদক এডিটর স্বামী কৃষ্ণনাথানন্দ, উনিও এসে গেছেন। আর বেলুর মঠ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দ মহারাজ, উনি সভাপতি থাকবেন এই ধর্মসভার। এই তিনজন সুবক্তার বক্তৃতা হবে মায়ের উপরে আজকে বিকেল ৩টের থেকে ৫টার ভেতরে। তারপরে সন্ধ্যা আরতি ৫টা ২০-এ, ৬টার সময় শেষ হবে। সাড়ে ৬টার সময় স্যাক্সোফোন মাইকেল ব্যানার্জির নামে যিনি শিল্পী, উনি বাজাবেন। এটা একটা বাদ্যযন্ত্র যেটা সহজে আমরা কোথাও অত শুনতে দেখতে পাই না। সেটা আজ সন্ধ্যা আরতির পর আছে। সারাদিন ধরে ভক্তরা আসবেন, আশা করছি প্রায় ১২-১৪ হাজার ভক্তরা প্রসাদ পাবেন। এইভাবে আজকে শোভাযাত্রা হয়ে গেল শেষ। আজকে এইভাবে আমাদের পুজোটাই। মায়ের জন্মতিথি আজকে পূর্ণ লগ্ন, মাতৃমন্দির আগমন কতটা ভালো লাগে। অসাধারণ, কিছু বলার মতো নেই। মানে আমাদের ভাষা নেই যে কি বলবো। ওনার দর্শন, ওনার প্রত্যেকটা অনুষ্ঠান যে আমরা আজকে উপভোগ করতে পারছি, তার একটা অদ্ভুত জায়গা, অদ্ভুত ফিলিং। মানে সেটা আমাদের ভেতরেই থেকে যাবে। হয়তো আমরা সারা জীবন এটাকে মাথায় রেখেই চলবো। এইটুকু। খুবই ভালো লাগছে, খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর পরিবেশ, আজকে পরিবেশও খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে মাকে। তো খুবই ভালো লাগছে এসে, ব্যবস্থা খুবই সুন্দর। তো আর ইচ্ছা আছে আরো সুন্দরভাবে সময়টাকে কাটানো।